কুলামুতি করছে একথা বলে যাচ্ছি, কিন্তু আপনাদের জানতে হবে, ভাবতে হবে, ওই মৌলানা সাহেব রাতে যখন শুয়েছিল এতটুকু পর্যন্ত সময় দেয়নি। ও একটা জামা পরবে, ভেতরে একটা গেঞ্জি পরিয়ে তার কোমরে দড়ি বেঁধে তাকে থাকতে তুলছে। আমি বিশ্বাস করুন, আমি আর থাকতে পারিনি যে আমাদের নেতা কি হবে, আগামী দিন আমাদের হয়ে কথা কে বলবে। রোহিত বমুলাকে এরাই খুন করেছে, চুনি কোটালকে এরাই খুন করেছে, আর আজকে মৌলানাটাকে ওই রকম ভাবে মুক্তিটাকে তুললো। পশ্চিম বাংলার এত মুসলমানদের নেতা কোথায় গেল? তাদের মুখে কথা নেই কেন? বিশ্বাস করুন, আমি মাথা ঠিক রাখতে পারছি না যে আজকে কোন জায়গায় দাঁড়িয়েছেন আপনারা। আপনারা আমাকে বিজেপির দালাল বলছেন, আর আজকের দিনে একটা মুফতি সাহেবকে কোমরে দড়ি বেঁধে কথা তুলছে, আপনাদের মুখে কথা নাই। আর কবে আপনারা কথা বলবেন? বাবার সময় এসেছে, প্রতিনিধি তৈরি করুন, আপনারা কথা বলবে। বিকাশ স্যারকে ময়দান কুলামুতি করছে একথা বলে যাচ্ছি, কিন্তু আপনাদের জানতে হবে, ভাবতে হবে, ওই মৌলানা সাহেব রাতে যখন শুয়েছিল এতটুকু পর্যন্ত সময় দেয়নি। ও একটা জামা পরবে, ভেতরে একটা গেঞ্জি পরিয়ে তার কোমরে দড়ি বেঁধে তাকে থাকতে তুলছে। আমি বিশ্বাস করুন, আমি আর থাকতে পারিনি যে আমাদের নেতা কি হবে, আগামী দিন আমাদের হয়ে কথা। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন। এই ঘটনাটা গত মালদায় মোথাবাড়িয়ার ঘটনা। এসআইআরকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে। তো আমরা দেখতে পেলাম আইএসএফের যিনি প্রার্থী হবেন একজন মৌলানা, তিনাকে এমনভাবে বেইজ্জতি করে পুলিশ প্রশাসন নিয়ে গেলেন। আমরা এই ঘটনাটা দেখে আমরা ধিক্কার জানাচ্ছি। কারণ আমরা দেখি অন্যান্য নেতা দেখে যখন গ্রেপ্তার করা হয় বা অন্যান্য নেতা দেখে নিয়ে যাওয়া হয়, জামায় আদর করে নিয়ে যায়, কিন্তু দেখা যায় পিজে নওশাদ সিদ্দিকী ভাইজানকে যখন ধরে নিয়ে গেল তখনও মানে বেইজ্জতি করে নিয়ে গিয়েছিল। এবং আমরা আরও দেখতে পেলাম যে মালদার যে ঘটনাটা, যে একজন যিনি নতুন প্রার্থী আইএসএফের প্রার্থী, তিনাকে ধরে নিয়ে গেল, বেইজ্জতি করে তাকে জামা পরতে দেওয়া হলো না, তাকে মানে কি যে কোনো একটা সুযোগ মানে কি দেওয়া হলো না, তাকে ধরে নিয়ে মানে কি নিয়ে চলে গেল। এই যে একটা অমানবিক একটা মানে কি যে ব্যাপার, অমানবিক একটা যে অত্যাচার মানে কি করছে মুসলমানের উপরে, এইগুলো একদমই কোনো মুসলমান মেনে নিতে পারে না। কারণ এই যে ভোটার জন্য যে এই যে এসআইআরের যে প্রক্রিয়াটা চলছে, মানুষকে নিয়ে যে হয়রানি পরেশানি করছে, সমস্ত কিছু কাজকর্ম কমিশনারের মানে দ্বারাই এই উত্তেজিত সব কিছু হচ্ছে। আর মানে সাধারণ মানুষগুলোকে হয়রানি পরেশানি করছে। কোনো সময় মানে কি আধার কার্ডের জেরক্স, কোনো সময় ভোটার কার্ডের জেরক্স, কখনো মানে প্যান কার্ডের জেরক্স, কখনো পাসপোর্টের ছবির জেরক্স, এই বিভিন্ন রকম জেরক্স করে এই কটা মাস ধরে মানুষকে হয়রানি পরেশানি করছে। সেগুলো পুলিশ প্রশাসন নজরে দেখতে পায় না। যে এত অত্যাচার মানে কি মানুষের উপর করছে, একবার ছেড়ে মানে দু তিনবার করে বারবার মানে কাগজপত্র জমা দেওয়া হচ্ছে, তবুও এই নামগুলো কেটে বাদ দিচ্ছে। সেইগুলো একটু মানুষ গর্জন তুলছে, মানুষ তাদের নিজের মানে কি অধিকার মানে কি নিতে চাইছে, নাগরিকত্ব মানে প্রমাণ দিয়েও তবুও মানে কি তাদের নাম ডিলেটের মধ্যে আসছে। এই জন্য ভোটের যে ডাক মানে কি বেজে গিয়েছে, ভোটের দামামা বেজে গিয়েছে, নমিনেশন ফাইল করা হয়ে গিয়েছে। এই যে কিছু কিছু মানুষের নাম এখন পর্যন্ত ডিলেটের মধ্যে রয়েছে, সেই মানুষগুলো কোথায় যাবে? তাদের ভোট তো মানে কি উঠবে না, তাহলে সেই মানুষগুলো কি মিছিল করবে না? তারা কি প্রতিবাদ করবে না? তা আজকে যে সমস্ত নেতাগুলো বড় মুখ করে বলেছিল এসআর আমরা হতে দেব না, এসআর করতে দেব না, আজ তারাই আজ মানে কি এসআরের জন্য তারাই সম্মত দিচ্ছে, তারাই মত দিচ্ছে। আজ তো মানে কি এখানে যদি মানে কি যে এখানে রাজনৈতিক যে সমস্ত আজ কি কর্মকাণ্ডগুলো চলছে, সব কিছু সাধারণ মানুষের উপর অত্যাচার, সাধারণ মানুষের উপর জুলুম, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের উপর এমনভাবে অমানবিক অত্যাচার করা হচ্ছে। বারবার কেন হচ্ছে? যে নাম বারবার কেটে যাচ্ছে, বারবার নাম বাদ হয়ে যাচ্ছে, এত কাগজপাতি দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে পিতার নাম আছে ছেলের নাম নাই, ছেলের নাম আছে পিতার নাম নাই। এই যে একটা অমানবিক একটা কাজ কেন বারবার হবে? এই জন্য মালদার বুকে
মোথাবাড়িতে শান্তভাবে মিছিল করছিল, শান্তশিষ্টভাবে মিছিল করছিল। আর সেই মিছিলটাকে ভাঙার জন্য, সেই মিছিলটাকে মানে কি যে এখানে মিছিল করতে দেবে না বলে তারা মানে করলো কি, মানে কি যে 21টা কি 22টা মানে কি মানুষকে গ্রেফতার করেছে আইএসএফের যিনি নতুন প্রার্থী একজন মাওলানা, তিনাকে মানে কি গ্রেফতার করেছে। লজ্জা লাগে এই সমস্ত মানে ঘটনাগুলো দেখে, বড় ধিক্কার মানে কি জানাতে মন চায়। কারণ আজ নিজের মানে নাগরিকত্ব মানে হারিয়ে যাচ্ছে, আজ আমি মানে মিছিল করতে পারবো না, আজ আমি মানে কি মানুষের কাছে আওয়াজ তুলতে পারবো না যে আমার নাম ডিলেটের মধ্যে আছে, আমার নাম কেন ঠিক হচ্ছে না, এই কথা বললে পুলিশ মানে কি গ্রেফতার করছে। চিন্তা করুন পশ্চিমবাংলা কি অবস্থার মধ্যে রয়েছে। এই জন্য পিজের আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিলেন যে আমাদের এইরকম মিছিল করে কোনো কাজ হবে না, কারণ এইরকম মিছিল করতে গেলে গ্রেপ্তারি হতে হবে, এতে কোনো মানে কি মূল্য হবে না। আর এই মূল্য যদি নিতে হয় পার্লামেন্টে কথা তুলে ধরতে হবে। সেই পার্লামেন্টে মানে কথা তোলার জন্য মানে আমার দুটো পায়া তৈরি করতে হবে, যে দুটো পায়া মুসলমান যদি বিরোধী যদি থাকে দল, তাহলে অবশ্যই পার্লামেন্টে কথা তুলে ধরলে অবশ্যই সেই কাজ আমরা উপকার পাবো। আজ আমরা হারে হারে এই মালদা মুথাবাড়ির ঘটনা দেখে আমরা বুঝতে পারছি, কিন্তু এখনো মুসলমান ঘুমাচ্ছে, এরা এখনো বোঝার চেষ্টা করছে না, এরা এখনো বোঝার চেষ্টা করছে না। অনেকের নাম ডিলেটের মধ্যে রয়েছে, আমাদের বুথের মধ্যে 105 আর একটা তো হচ্ছে 60টা নাম এখনো ডিলেটের মধ্যে আছে। কোনো রাজনীতির দলের মানুষ এখনো তো তাদের কোনো গুরুত্ব দিচ্ছে না, তাদের কোনো খোঁজ নিচ্ছে না, তারা মানে কি করবে না করবে তারা মানে ভেবে পাচ্ছে না, তাদের কোনো চিন্তা মানে কি কারোর মধ্যে নেই। কারণ তারা এখন ভোট চাইতে ব্যস্ত, ভোটের জন্যই ব্যস্ত। আর এরাই বলবে যে নওশাদ সিদ্দিকী ভাইয়ের নাকি বিজেপির দালাল, এরাই বলবে হুমায়ুন কবির নাকি বিজেপির দালাল। আর চিন্তা করুন যে এদের মুখে কোনো মানে কি যে এখানে যে মানুষগুলোর নাম বাতিল হয়ে যাচ্ছে, ওই মানুষগুলোর নাম মানে কি এখন পর্যন্ত যে কীভাবে তুলতে হবে, কী করতে হবে মানে কোনো খোঁজ নেই। তাদের আপন আপন সিংহাসন মানে কি নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে গিয়েছে, নমিনেশন জমা চলছে। কিন্তু আর যদি মানে মুখ্যমন্ত্রী যদি মানে ভোট যদি বয়কট ডাকতো যে না আগে সবারই ভোট আগে মানে কি ঠিক সংশোধন হবে, তারপরে ভোট হবে পশ্চিমবাংলায়, কিন্তু সেটা বলবে না, ভোট মানে চালুই থাকবে। কিন্তু যার নাম বাদ গিয়েছে যাক না, অসুবিধা কি, মুসলমানের তো বাদ গিয়েছে তো যাক, অসুবিধা নেই। এই তো এরকমই তো চলছে রাজনীতি, এইরকম রাজনীতি চলছে। তাই প্রত্যেককে বলে সজাগ হন, দুটো পায়া তৈরি করুন। এখনও যদি মানে ঘুমিয়ে থাকেন কিন্তু মানে এত ক্ষতি হবে আপনার মানে কি নিজেই বুঝতে পারবেন না। এই জন্য বলবো যে অবশ্যই মানে কি নতুন মুখ আমাদের দেখা দরকার, আর পায়া তৈরি করতে হবে যাতে পার্লামেন্টে গিয়ে কথা যেন তুলে ধরতে পারে। এই মিছিল করে কোনো কাজ হবে না, কারণ এতে গ্রেপ্তারি হতে হবে, কোনো উপকার হবে না। এই জন্য আইএসএফের যে নতুন প্রার্থীকে এখানে ষড়যন্ত্র করে তুলে নেওয়া হয়েছে, কারণ যাতে সে যেন প্রার্থী যেন সেখানে না হতে পারে, এই রকম একটা মানে ইঙ্গিত মানে কি পাওয়া যাচ্ছে। তাই আমরা বলবো যে মানে বিনা স্বার্থে মানে কি নিঃসন্দেহে তাকে মানে কি গ্রেপ্তার যা করা হয়েছে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করব। কারণ যে এখানে পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো যে আপনার অবশ্যই মালদা পুলিশ প্রশাসনকে মানে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে নতুন প্রার্থীকে অবশ্যই আপনারা ছেড়ে দিন। কারণ যে এখানে নতুন প্রার্থী মানে কি এইরকম একটা মানে কি মানুষের মানে নাম বাতিল হয়ে গিয়েছে, মানুষের কোনো হয়রানি পেরেশানি, তাদের দিক হয়ে যদি কোনো নেতা যদি একটু কথা তুলে ধরে তাদেরকে গ্রেপ্তার কেন করতে যাচ্ছেন, তাদেরকে একটু বলার সুযোগ দিন, যাতে মানুষ যেন সবাই মানে কি তাদের নামগুলো মানে কমিশনের কাছে যেন খবরটা পৌঁছে গিয়ে যেন নামগুলো যেন ঠিক হয়। তাই প্রত্যেকে বলবো ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে দিন। প্রত্যেকে সজাগ হন, যাদের নাম বাতিল হয়ে গেছে আপনারা দ্রুত মানে চেষ্টা করুন কি করে নাম মানে কি তোলা যাবে। যারা ভোট চাইতে হবে তাদেরকে বলুন যে আমরা ভোট মানে দিতে যাব, আগে আগে নামগুলো আগে তুলো, তারপর ভোট চাইতে আসো, এই হুঙ্কারটা আগে তুলতে হবে।